ভারতের উপর আকাশ থেকে গোপনে নজরদারি চালাচ্ছে পাকিস্তান, আর এ কাজে তাদের সাহায্য করছে চীন। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্টের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে 2025 সালের জানুয়ারি থেকে এ বছরের জুনের মধ্যে 6টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে পাকিস্তান। ওই প্রতিবেদন অনুযায়ী নতুন যে স্যাটেলাইটগুলি উৎক্ষেপণ করেছে পাকিস্তান, সেগুলি কক্ষপথে এমনভাবে মোতায়েন করা হয়েছে যে ভারতীয় ভূখণ্ডের, বিশেষ করে উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ এবং জম্মু কাশ্মীর অঞ্চল সেই স্যাটেলাইটের নজরদারির আওতায় চলে এসেছে। অ্যাপোলো ম্যাপিং এবং স্কাইফাই ব্যবহার করে চাঞ্চল্যকর তথ্য জানতে পারা গিয়েছে বলে দাবি করেছে দ্য প্রিন্ট। ওই প্রতিবেদন অনুযায়ী স্যাটেলাইটগুলোকে সতর্কভাবেই এমন অবস্থানে মোতায়েন করা হয়েছে যে যেন ক্রমাগত ভারতীয় ভূখণ্ডের ছবি তোলা যায়। দর্শক, এই যে প্রিন্টের প্রতিবেদনের কথা বলছি, সেখানে কিন্তু আরো বলা হয়েছে ভারত ছাড়াও আফগানিস্তান, চীন, ইরান এবং ভারত মহাসাগরের উত্তরাংশ নজরদারি চালাচ্ছে ওই স্যাটেলাইটগুলো। অপারেশন সিন্দুর অভিযানের পর ভারত পাকিস্তান দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হলেও মহাকাশ থেকে ভারতের উপর নজরদারি চালানোর কাজ গোপনে চালিয়ে যাচ্ছে পাকিস্তান। চীনের সহায়তায় কাজ পাকিস্তান চালিয়ে যাচ্ছে বলে সন্দেহ করা হচ্ছে, কারণ মহাকাশ বিজ্ঞানে চীনের উপরই বেশিরভাগ নির্ভরশীল পাকিস্তান। ফলে সন্দেহ করা হচ্ছে গত 16 মাসের মধ্যে যে 6টি স্যাটেলাইট মোতায়েন করা হয়েছে তাতে সরাসরি সহযোগিতা করেছে প্রেসিডেন্ট শি জিনপিং এর দেশ চীন। দর্শক, এই যে এত কথা বললাম, দিন শেষে কি বোঝা গেল? দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে প্রতিযোগিতার নতুন ক্ষেত্র হয়ে উঠছে এখন মহাকাশ। স্থল সীমান্ত, সমুদ্র কিংবা আকাশ পথের পাশাপাশি কক্ষপথেও নিজেদের উপস্থিতি জোরদার করছে চিরশত্রু দেশ ভারত পাকিস্তান। সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে গত 16 মাসে পাকিস্তান 6টি পৃথিবী পর্যবেক্ষণ স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে, যার ফলে দেশটির নজরদারির সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এসব স্যাটেলাইট উৎক্ষেপণ ও প্রযুক্তিগত সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে চীন, সেটাও কিন্তু সন্দেহই করা হচ্ছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, পাকিস্তানকে এখন মহাকাশ থেকে ভারতের উপর নিয়মিত নজরদারি চালাতে সক্ষম, আর এতে দিন শেষে আসলে চীনের ভূমিকা কতটুকুই? পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো দীর্ঘ সময় ধরে স্যাটেলাইট কর্মসূচি পরিচালনা করে আসছে। তবে 2025 সালের শুরু থেকে 2026 সালের মাঝামাঝি সময় পর্যন্ত দেশটি কিন্তু দ্রুত গতিতে 6টি নতুন পৃথিবী পর্যবেক্ষণ স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। আর এই স্যাটেলাইট পাঠানোর গতি পাকিস্তানের মহাকাশ কর্মসূচির জন্য অস্বাভাবিক বলে মনে করছেন বিশ্লেষকরা। এসব স্যাটেলাইটের মধ্যে রয়েছে PRSC-EO1, PRSS-2, HS-1, PRSC-EO2 এবং PRSC-EO3 এর মতো প্ল্যাটফর্ম, যেগুলো উচ্চ রেজুলেশনের ছবি সংগ্রহ, ভূমি পর্যবেক্ষণ এবং বিভিন্ন ধরনের রিমোট সেন্সিং তথ্য সংগ্রহ করতে সক্ষম। উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা ও সেন্সর ব্যবহার করে সব স্যাটেলাইট সীমান্ত অঞ্চলের পরিবর্তন, সামরিক ঘাঁটির কার্যক্রম, নতুন অবকাঠামো নির্মাণ কিংবা সেনা মোতায়েনের মতো তথ্য সংগ্রহ করতে পারে। এখন ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্টে যে দাবি করা হয়েছে নতুন যে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করেছে পাকিস্তান, সেগুলি কক্ষপথে এমনভাবে মোতায়েন করা হয়েছে যাতে ভারতের উপর নজরদারি চালানো সম্ভব। এখন প্রশ্ন হলো, ভারতের উপর পাকিস্তানের নজরদারির সক্ষমতা আসলে কতটুকু? বিশেষজ্ঞদের মতে নতুন স্যাটেলাইটগুলো পাকিস্তানকে ভারতের সীমান্ত এলাকা, সামরিক স্থাপন এবং কৌশলগত অবকাঠামো সম্পর্কে আগের তুলনায় অনেক বেশি তথ্য সংগ্রহের সুযোগ দিচ্ছে। একাধিক প্রতিবেদনে বলা হয়েছে সব স্যাটেলাইট এমনভাবে কক্ষপথে স্থাপন করা হয়েছে যাতে নির্দিষ্ট সময় পরপর একই স্থানের ছবি সংগ্রহ করা যায়। তবে এখানে একটি কথা না বললেই নয়, ভারতও নিজস্ব রিমোট সেন্সিং ও সামরিক স্যাটেলাইটের মাধ্যমে প্রতিবেশী দেশগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করে। ফলে পাকিস্তানের এই পদক্ষেপকে অনেক বিশ্লেষক আঞ্চলিক মহাকাশ প্রতিযোগিতার অংশ হিসেবে দেখছেন। এই দুই প্রতিবেশীর মাঝখানে আরেক খেলোয়াড় হলো চীন। পাকিস্তানের সাম্প্রতিক স্যাটেলাইট কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো চীনের সক্রিয় সহযোগিতা। অধিকাংশ স্যাটেলাইট চীনের উৎক্ষেপণ কেন্দ্র থেকে চীনা রকেটের মাধ্যমে মহাকাশে পাঠানো হয়েছে। কিছু প্রকল্পে চীনা প্রযুক্তিগত সহায়তা এবং যৌথ উন্নয়নও ছিল। বিশ্লেষকদের মতে পাকিস্তানের নিজস্ব মহাকাশ অবকাঠামো এখনো সীমিত, ফলে উৎক্ষেপণ সুবিধা, প্রযুক্তি, স্যাটেলাইট ডিজাইন এবং ডেটা প্রক্রিয়াকরণে চীনের সহায়তা দেশটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন ও পাকিস্তানের ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্কের কারণে এই সহযোগিতাকে কেবল বাণিজ্যিক নয়, বরং নিরাপত্তা প্রতিরক্ষা সহযোগিতার অংশ হিসেবেও দেখা হচ্ছে। চীন ও পাকিস্তানের এই স্যাটেলাইট কর্মসূচি নিয়ে দিন শেষে ভারতের তো চিন্তিত হওয়ারই কথা, কারণ ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের একটি অংশ মনে করেন পাকিস্তানের নতুন স্যাটেলাইট নেটওয়ার্ক দেশটিকে সীমান্ত অঞ্চলের উপর আরো ঘন ঘন নজরদারির সুযোগ করে দেবে। বিশেষ করে কাশ্মীর, নিয়ন্ত্রণ রেখা LOC এবং গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলোর
ছবি সংগ্রহ সহজ হতে পারে। তবে বিশেষজ্ঞরা এটাও মনে করে দেন যে কেবল ছবি সংগ্রহ করাই যথেষ্ট নয়। কার্যকর গোয়েন্দা তথ্য পেতে হলে স্যাটেলাইট ডেটার বিশ্লেষণ লাগবে, অন্যান্য গোয়েন্দা উৎসের সঙ্গে সমন্বয় এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা প্রয়োজন। তাই স্যাটেলাইট সংখ্যা বৃদ্ধি মানে তাৎক্ষণিক সামরিক সুবিধা নয়। তবে সব মিলিয়ে বলা যায় দক্ষিণ এশিয়ায় মহাকাশ ভিত্তিক নজরদারি ও গোয়েন্দা সক্ষমতা আগামী বছরগুলোতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ভারত ইতিমধ্যে শক্তিশালী স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ে তুলেছে এবং নিয়মিত নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করছে। অন্যদিকে পাকিস্তান চীনের সহযোগিতায় দ্রুত সেই ব্যবধান কমানোর চেষ্টা করছে। ফলে ভবিষ্যতে ভারত পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতা শুধু সীমান্ত নয়, বরং পৃথিবীর শত শত কিলোমিটারের উপরে মহাকাশেও আরও তীব্র হতে পারে।